The government must step down immediately. ৭১ নয়, এই যুদ্ধ ২৪-এ আপন মাতৃভূমিতেই। ক্ষমতাপিপাসু শাসক শেখ হাসিনার নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে র্যাব, পুলিশ, বিজিবি কিংবা আওয়ামী লীগের মরণাস্ত্রের সামনে দাঁড়িয়ে লাল সবুজের পতাকা খুব যত্নে আগলে রাখে এই বাংলাদেশেরই লাখো অকুতভয় বীর বাঙালি। গোলাম নাফিস ২৪-এর গণ অভ্যুত্থানের ৪ আগস্ট ফার্মগেটে তার রক্ত ঝরার দিন শাহাদাতের তামান্নায়, যার রক্তে রঞ্জিত হয় একটা গোটা জাতি। এই এক ছবিতেই বিস্ফোরণ ঘটে কোটি বাঙালির দমানো আবেগের। একটা মায়ের জন্য তো এটা যে কত কষ্টে আমি দুনিয়াতে কতদিনে আইছি, যখন আমার মনে পড়ে যে আমার কলিজার টুকরা এইভাবে রিক্সাতে পড়ে আছে। এরপর যা হয় তা এদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। ক্ষমতা হারানোর পূর্বক্ষণে মরণ কামড় দেয় স্বৈরতন্ত্র। হেলিকপ্টার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের গুলিতে ঢাকা, নরসিংদী, ফেনী, রংপুর সহ অন্তত ২০টি জেলায় একদিনেই ঝরে যায় নাফিজের মতো শতাধিক তাজা প্রাণ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হাসপাতালে যায় লাশের পর লাশ, জীবন বাজি রেখে পাশে থাকে সহযোদ্ধারাই। তবুও রাজপথ ছাড়েনি বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এত দমন, নিপীড়ন, হত্যা সেনাবাহিনীও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি নিজেদের। জনতার পক্ষে অবস্থান নেয় মিরপুরে, পিছু হটে পুলিশ, পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সঙ্গে নড়ে যায় হাসিনার গদি, উল্লাসে মাতে মুক্তিকামী বাঙালি। এই যখন পরিস্থিতি, তখন নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় শেখ হাসিনা, সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান, পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা বাদ যায়নি কেউ। এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, সন্ত্রাসী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু শেষ পর্যন্ত তাতে বৃদ্ধাঙ্গুলি দেখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ক্ষমতার চোখে চোখ রেখে বলে ৬ আগস্ট নয়, আগামীকাল ৫ আগস্টই লং মার্চ টু ঢাকা। আগামীকাল ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ৪ তারিখে ১৫০ জন নিহত হয়েছে, ৫ তারিখে আবার ১৫০ জন নিহত হবে। আমরা শেখ হাসিনাকে এত বেশি সময় আমরা দিতে পারি না। সকল রাজনৈতিক দলের সাথে কথা বলেছি যে আমরা এটা একদিন আগে আনতে চাচ্ছি, তারাও এতে সায় দিয়েছিল। সারা রাত জেগে থেকে আমি ওই নোটটা করেছিলাম যে ৮টা-৯টা জায়গা ঠিক করেছিলাম মানুষ এসে কোথায় একত্রিত হবে। সেই ৫ আগস্টই সফল হয় বিশ্বের ইতিহাসের অন্যতম এই গণ অভ্যুত্থান। গণমানুষের জোয়ারে কেবল গণভবন নয়, দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা। সেই জনতার চোখে আগুন। এই ইতিহাস কখনো ক্ষমা করবে না হত্যাকারীদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।